আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আগামী প্রজন্মের হাতে একটি উন্নত, শক্তিশালী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ তুলে দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মঙ্গলবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল চত্বরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সচেতনতামূলক র্যালি, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো বিলবোর্ড, পোস্টার এবং ব্যানার নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় পৌর এলাকায় মাইকিং করে চালাচ্ছে প্রচারণা। সোমবার নির্বাচন কার্যালয়ে ঢাকা জেলার অতিরিক্ত নির্বাচন অফিসার ও ভালুকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচরে সরকারি খালের মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন একটি সিন্ডিকেট করে সরকারি খালের মাটি ভেকু দিয়ে জোরপূর্বক কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। খালে গভীরভাবে মাটি কাটার ফলে পার্শ্ববর্তী জমি ভেঙে অনাবাদি হয়ে পড়েছে। এর প্রতিকার চান এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফড়িংচাঁদের আম বাগান থেকে নৃশংসভাবে হত্যা করা এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার মরদেহটি উদ্ধার করা হয়। এই বিষয়ে মৃত মেহেরুলের মামা ফজলুর রহমান জানান, রোববার থেকে সে নিখোঁজ ছিল। পরে সকালে বাড়ির অদূরে একটি আম বাগানে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বোন জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শ্যালকের জমি বেদখল করে রাতের আধারে ঘর নির্মাণের। এ কাজে সহযোগিতা করেছেন সুরুজ বাঙালি নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য। প্রায়ই ঘটছে হাতাহাতির ঘটনা। শৃঙ্খলা ফেরাতে আইনি সহযোগিতা চান স্থানীয়রা। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়নে শ্রীপুর গ্রামের মৃত ইনতাজ আলী সরকারের 4 ছেলেমেয়ের মধ্যে জমির বন্টন নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি সুলতান উদ্দিন সরকারের 11% জমি বেদখল নিয়ে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তার বোন আমেনা ও বোন জামাই আব্দুস সালামের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সালিশি বৈঠক হলেও কোনো লাভ হয়নি। জমির দাবিতে অনড় অবস্থানে দুই পক্ষ। যে কোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। আমি এটা মালিক হয়েছি, আমার ওয়াইফের নামে রেকর্ড হয়েছে, এই হিসাবেই চেয়ারম্যান মেম্বাররা কইছে বলে একটা সংশোধন করে দিন ভাই ঘর যেই একটা মিল করে দেয় না। আমার ভাই মিল হয়তো না, আমার ভাই অমনি খাবো। দলিল আছে, সবকিছু আছে, তুমি যদি পাও আরো নিয়ে যাবা, আমার আপত্তি নেই। কিন্তু এখানে তো আমার কিনা জমির মধ্যে তুমি কোনো ওয়ারিশ পাবা না, সে মানে না। হারা অর্ডার দিয়ে দিছে, অর্ডার দিয়ে তারপরে তারা এই কাম জোর জুলুমে এই 10 দিনে অন্য মেম্বার আইয়া এখানে পহর পারছে রাত্রে কাজ করা যায়, ঘর কমপ্লিট করে এই পর্যন্ত করছে। বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের সিদ্ধান্তে ঘর নির্মাণের কথা জানিয়েছেন ইউপি সদস্য সুরুজ আলী। তবে চেয়ারম্যান বলছেন সালিশে কোনো ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়নি। এখানে আমি গেছিলাম, চেয়ারম্যান গেছিল, আমরা সালিশ করছি। সালিশের ফয়সালা যেটা আসছে, ফয়সালার পর আমরা ঘর দরজা করার নির্মাণের জন্য বলছি। যখন দুই পক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা চলে গেল, তখন আমি ইউনিয়ন পরিষদের একজন নগণ্য চেয়ারম্যান সে ওনাদেরকে আমি নিষেধ দিলাম, তাদের অনুরোধ করে গেলাম আপনারা দুই পক্ষ শান্ত থাকেন, পরবর্তীতে আমরা বসে যেতে আলোচনা করতে পারি। এইটা বলে আমি চলে যাওয়ার পরে ওইখানে নাকি আমি যাওয়ার পরে ওইখানে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। জমি নিয়ে ভাই বোনদের এমন দ্বন্দ্বে খুব স্থানীয়দের মধ্যে। তারা চান অরাজকতা এড়িয়ে শান্তিপূর্ণ সমাধান। ঝামেলাটা হইলো ওই তার বোনের জামাই নাকি, বোনের জামাই হইলো বোনে তো একবার ওয়ারি দিয়ে দিছে, ওখানে আবার দাবি করতেছে এই জমির মধ্যে। দাহা দেহি দোয়া দি একবার মাটি ফেলায় সালাম, আবার ফেলায় ওরা পরাইতে, আবার ওরা ফেলাইছে সালামটা ঘর করে লাইছে। পারিবারিক কলহ পরিবারের শান্তি নষ্টের পাশাপাশি সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই দ্রুত বিষয়টি সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
20 বছর পরে ঢাকার কেরানীগঞ্জে নতুন রায়ের চর এলাকায় সরকারি 53% খাস জমি উদ্ধার করল উপজেলা প্রশাসন। উপজেলার শাক্তা ইউনিয়নের মধ্যের চর মৌজার খাস খতিয়ানের জমিটি 11টি প্লট আকারে তৈরি করে বিক্রি করে আসছিল একজন ভূমিদস্যু। খাস জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন উপজেলা মডেল থানা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। প্রায় 53% সরকারের অত্যন্ত মূল্যবান জমি, 5 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি আমরা আজকে উদ্ধার করলাম এবং আমরা কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা বিশেষভাবে এই মুজিববর্ষ উপলক্ষে আমরা বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। কেরানীগঞ্জে 1 ইঞ্চি খাস জমিও বেদখলে থাকবে না, এটি আমাদের অঙ্গীকার। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।